যে সন্তানের বাবার শক্তির থেকেই দেহ থেকেই সন্তান জন্ম হইতেছে। তো বাবা যেমন লড়ে চড়ে কথা বলে, মারামারি ঝগড়া ফগড়া করে, সন্তান কিন্তু সেটাই করে। হ্যাঁ, ভালো হইলে ভালো করে, মন্দ হইলে মন্দ করে, যার যার চরিত্রে যেটা নিয়ে আসছে। তো এখন কথা হইলো যে আল্লাহ তো মহাক্ষমতাশালী, আর ওই যে আত্মার সম্বন্ধে আল্লাহ বলেই দিছে যে আত্মার সম্বন্ধে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, কারণ আমি তোমাদের এই ব্যাপারে কম জ্ঞান দিয়েছি, একটা নির্ধারিত জ্ঞান দিয়েছি। আর আত্মার এই নির্ধারিত জ্ঞানের মধ্যে যেটা জানাই দিছে সেটা হলো যে আত্মাকে কাটা যায় না। আচ্ছা, হাদিস থেকে যেভাবে বলা হয়েছে আত্মাকে কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, ভাঙ্গা যায় না, এরকম কতগুলা গুণ এর মধ্যে আছে। তো আল্লাহ বলতেছে আত্মাকে আমি স্বাধীনতাও দিছি, সে যা ইচ্ছা তাই করতে পারে, বলতে পারে, করতে পারে। এখন আসো যে মানুষকে যে স্বাধীনতা দিছে সেটা আত্মা তো প্রথম জন্ম, সেই আত্মার মধ্যেও আছে স্বাধীনতা। তো ওই যে প্রশ্ন করলো আমি কি তোমাদের প্রভু না, আল্লাহ কিন্তু জানে তার পরিকল্পনাটা কি, নাহলে এত বড় বিশ্ব কেমনে বানাইলো, জানে যে এটা হবে। তো কি হইব যে যখন নাকি আল্লাহ প্রশ্ন করলো ৩,০০০ কোটি আত্মাকে আমি কি তোমাদের প্রভু না, তখন একদল আল্লাহকে সিজদা দিয়ে স্বীকৃতি দিল, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রভু। এবং ওই যে কালমাটা সৃষ্টি হলো এখান থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হলো যে আত্মাদের কথা। তো যখন সিজদা দিয়ে দিল এবং বললো যে তুমি আমার প্রভু, কিন্তু আরেকটা যে দল সে সিজদা দেয়নি। ওই যে স্বাধীনতা রয়ে গেছে ভালো মন্দ বুঝার, স্বীকৃতি দেওয়া না দেওয়া, আমাকে স্বীকৃতি দিবে কি দিবে না, সে প্রত্যেকটা মানুষের আত্মার ভিতরে সেই শক্তিটা দিয়ে দিল। তো কিছু দেখা গেল যে কিছু আত্মা আল্লাহকে সারেন্ডার, আল্লাহর কাছে সারেন্ডার করলো, সারেন্ডার করে সেটা চলে গেল, একটা দল সৃষ্টি হলো। আরেকটা দল সারেন্ডার করলো না, আল্লাহ তুমি যে এরকম নূর, আমিও তো নূর, আত্মা কিন্তু নূর। সে দেখতেছে যে আমি আর আল্লাহর মধ্যে ডিফারেন্স নাই ওই সময়টায়, যখন সময়টা কোন সময়, আত্মার সময়, জীব দেহ না, জীব দেহটা তো পৃথিবীতে আসছে, ওই মহাশূন্যের মধ্যে জীব দেহ সৃষ্টি হয়নি, জীব দেহ সৃষ্টি হয়েছে, আত্মা সৃষ্টি হয়েছে তখনকার কথা। সে বলতেছে, এই দলটা, দ্বিতীয় দলটা বলতেছে তোমাকে আমি স্বীকৃতি দিব কি কারণে, তুমি আর আমার মধ্যে পার্থক্য কি? তখন আল্লাহ তাআলা ভয়ঙ্কর ভাবে উত্তেজিত হয়, যেমন সাধারণত আমরাও যেমন উত্তেজিত হই অপমানিত হইলে। আল্লাহ তাআলা আমি সৃষ্টি করছি, আমারে মানে না, আমার এত বড় কথা, তখন আল্লাহ তাদের ওই দলটাকে অভিশাপ দেয়। এই কথাটা কিন্তু হাদিস থেকে বলতে পারে না, সেটা বুঝলাম, হাদিস থেকে আমার বইয়ে তোমাদের বুঝাইবার জন্য, বুঝাইবার জন্য এই সাবজেক্টটা তুলে ধরছি যে ঘটনাটা এইখান থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, একটু আপনার এটার সাথে অ্যাড করে নেই, এই যে খ্রিস্টান ধর্মে যে অরিজিনাল সিন কনসেপ্ট আমরা ডিক্লাইন করি, ইটস সামওয়্যার সিমিলার ইন দ্যাট পয়েন্ট, বিকজ বিফোর ইউ আর বোর্ন ইউ অলরেডি আসতেছি অরিজিনাল সিন, কিন্তু এটা আমাদের যে গল্পটা লিখতে, চরিত্র লিখতে কি কারণে এবং কেন বলে যে আমি সব জানি না, সূরা বাকারায়, সরি মামা শেষ, আচ্ছা ওইটা, হ্যাঁ এটা আরেকটা ডাইভারশন টপিক। এখানে দুইটা দল হয়ে গেল, তো দুইটা দল হলে দুইটার নাম কিন্তু আত্মা কিন্তু একটাই, এক জাত, আত্মাটা এক জাত। মানে এটা যদি মানুষ বলি তাহলে সবটাই মানুষ, এক্স্যাক্টলি। এখানে জিনের প্রশ্ন নাই, জিন হইলো কখন, জ্ঞানের কারণে। আচ্ছা, জ্ঞান প্রকাশ দিয়ে দুইটা দল হয়ে গেল। এক দল আল্লাহকে স্বীকৃতি দিল, আল্লাহ তাকে ওই দলকে রহমতের দল হিসাবে গ্রহণ করলো, পুরস্কৃত, তোমাদের পুরস্কার দেওয়া হবে, স্বর্গে আমি দিব। আর যে দলটা আল্লাহকে অস্বীকার করলো সেই দলের উপরে আল্লাহ গজব বলতেছে যে তোমাদের অভিশাপ দিলাম, অভিশপ্ত দল। এখন হয়েছে কি, এই দুইটা চরিত্রের যে মানুষগুলা আল্লাহ তাআলা একটা ঘুম পাড়াইয়া দিল, যেহেতু পরবর্তী স্টেজে আল্লাহ কিছু সৃষ্টি করবে। ওই সৃষ্টি করার জন্য এই যে আত্মাটা তৈরি করা হয়েছিল, এই আত্মাটা কি করবো তখন, কোথায় থাকবে? মানুষ একটা জায়গায় একটা দুইটা ঘর বানাইলো, যে এমআরসি না কি জানি কয়, যে ঢুকাইয়া পরীক্ষা করে ডাক্তারি, এমআরআই যেটা একেবারে বন্ধ করে লক করে সবকিছু পরীক্ষা করে, এরকম একটা ঘর আছে, এই স্টাইলের ঘর আছে, যেগুলি বডিগুলি ওইটার ভিতরে ঢুকাই দিল আল্লাহ, ঘুম পাতায়া। তা আমার বইয়ের মধ্যে একটা সাবজেক্টই আছে, ঘুম ও জাগৃতি।
ঘুম কাকে বলে এবং সজাগ যে এটা আছে, হ্যাঁ। এই অবস্থাটা এটা কাকে বলে, এই সাবজেক্টটাও আছে। আচ্ছা, টপিকটা আবার ব্যাক করি, সেটা হচ্ছে যে আপনার জিনের যে আত্মাটা, তার মানে কি ওটাই তো ওখান আসতেছে। থেকে গিয়ে, আচ্ছা হ্যাঁ ওখান আচ্ছা। থেকে আসতেছি। ওকে, এই যে দুইটা ঘর বানাইলো, দুই ধরনের ঘর। কি কারণে? এক ধরনের ঘর হলো যে আত্মাগুলা নিয়ামত প্রাপ্ত, হুম আল্লাহকে স্বীকৃতি দিছে, হুম সেই দলকে একটা ঘরের মধ্যে শোয়া ঘুম পাতে রাখে। হুম ঘুমটা এখানেই সৃষ্টি হইলো, আচ্ছা যে ঘুমটা জীব জানোয়ার মানুষের মধ্যে আসছে। হুম ও সর্বপ্রথম কোথা থেকে সৃষ্টি হয়েছে, ঠিক এই ঘটনা থেকে। আরেকটা যে দল যেটার উপর আল্লাহর অভিশাপ দিচ্ছে, হ্যাঁ, আল্লাহ কিন্তু রেকর্ড করে দিচ্ছে এটা, যে এটা অভিশপ্ত নির্ধারিত, হ্যাঁ এবং নিয়ামত প্রাপ্ত, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে, হুম যা তৈরি হয়ে গেছে কিন্তু। হুম তো অভিশপ্ত দল যেটাতে আমি আল্লাহ ওয়াদা করতেছে, আমি অনেক জিন ইনসান সৃষ্টি করছি নরকের জন্য, নরক আচ্ছা। পরিপূর্ণ করার জন্য আমি অনেক জিন আর ইনসান সৃষ্টি করছি। এই দুইজনকে একসঙ্গে টানতেছে কিভাবে? দুইটা আলাদা হইলে কেন টানবে? দুইটা একই, কন্ট্রাডিকশন, অনেক কোশ্চেন করা যায়। না দুইটা একই, কিন্তু বিশ্বাসের ডিফারেন্স। একটা বিশ্বাস এইটা, আর একটা বিশ্বাস ওইটা, ওই যে আল্লাহর বিরুদ্ধে। তো এখন দুই দলের চরিত্র বানানো হবে। আমাদের ঘুম পাতায় আফজালের চরিত্র অমুক, বাবুর চরিত্র এইরকম, মিনাজের চরিত্র এইরকম, একজনের চরিত্র আরেকজনের মিলতেছে না। বুঝলাম। মানে এক যত পরিমাণ হলেও ডিফারেন্স আছে, হুম অনেকটা মিলতে অনেক জায়গায় মিলে না। এরকম ভাবে সারা 3,000 কোটি মানুষের চরিত্র লেখা হলো। হুম এখন যে আল্লাহ তাআলা চরিত্র লেখলেন, যে চরিত্রটা কি? প্রত্যেকটা চরিত্রের মধ্যে ভালো মন্দ থাকে। যে আমরা নাটক লেখে না, সিনেমা হলে যাওয়ার আগে নাটকের বইটা মুখস্থ করা হয়। তাই নাটকটা যে পণ্ডিতে লেখে, লেখক, সে কিন্তু তার পছন্দ মতো 12টা লোক ঢুকাইলো, 12টা চরিত্র সে নিজের কল্পনায় জন্ম দেয়। আমি প্রথম আমার এই বইয়ের, এই যে গল্পের বইয়ের মধ্যে এই চরিত্রকে এই দিলাম, হ্যাঁ। ককে এই চরিত্র দিলাম, খকে এই চরিত্র। আচ্ছা, মানে তাহলে আমরা তুমি- একটু আবার ব্যাক করি আবার, কারণ আমরা সবার বাসায় যেতে হবে, তো আমরা একটু সামারি করে এটা পয়েন্টে চলে যাই। তো আপনি যে পয়েন্টটা বলতে চাচ্ছেন, আমি শর্ট করে দিই। হ্যাঁ শর্ট করে বলেন। আচ্ছা, তো এখন কথা হলো আল্লাহ তাআলা ওই তখনই দুইটা দল বানিয়ে কমপ্লিট করে দিল। হ্যাঁ। যে এই দলটা হলো আমি বেহেশতে দিব, হ্যাঁ। এই দলকে আমি নরকে দিব। ডিক্লারেশন কোরআনে আয়াতে আইসা গেল, হ্যাঁ। যে আমি অনেক জিন আর ইনসান সৃষ্টি করছি নরকের জন্য, ডিক্লেয়ার। জিন অ্যান্ড ইনসান তৈরি করা হয়েছে ওই একই সোল দিয়ে। আমার কোশ্চেনটা ওই জায়গায় যাবে যে সোলের, যে আপনি বলতেছেন জিন অ্যান্ড ইনসান, আমি ওই যে বলতেছি না, না, কোরআনের আয়াত হিসাবে আর কি, ওই যে তার মানে কি জিনের সোল অ্যান্ড হিউম্যান সোল সেম? হ্যাঁ, আচ্ছা, আমি দলটা দেখালাম না, would be দল- different. Okay, appearance can be different. ডিফারেন্ট আলাদা, তাই তো? না, আবার তাহলে জিনের হ্যাঁ? ফিজিক্যালি আলাদা দেয়। না ফিজিক্যাল সেম, Still- চরিত্র আলাদা, চরিত্র আলাদা। আচ্ছা, জ্ঞান বা চরিত্র, জ্ঞান আর চরিত্র দুইটা আলাদা হতে পারে হয়তো। বডি এক। আচ্ছা, আচ্ছা, মানুষের মধ্যে জিনে আরো কোরআনে আয়াত আছে, জিন আর ওই যে নাসার মধ্যে বলা আছে, কোরআনের আয়াতে আছে যে জানেন নাকি মহাশূন্য গবেষণা করে ওই দলের ভিতরে জিন আর ইনসান আছে। আয়াতটা কিরকম আচ্ছা। অন্যরকম ভাবে, কিন্তু আমার আছে বইয়ে লেখা ওকে। জিন আর ইনসান। এই জন্য নাসাকে ধরে রাখছি যে তাদের ভিতরে জিনও আছে। না, এখন ওই ব্যাটটা হয়তো ডিফারেন্ট কোয়ালিটি বা টাইপ হিসাবে বের করতে পারে, হিউম্যান হিসাবে বের করতে পারে। এখন ওই যে টোটাল আমি শেষ আগুনের, করে দিই। হ্যাঁ শেষ করে দেন। শেষ করে দিই। এখন হচ্ছে যে আমরা যে মান্ধাতার আমল থেকে এই শব্দটা ব্যবহার করতেছি, জ্ঞানটা, যে জিন আলাদা আর মানুষ আলাদা। না, ওই যে 1.5 লাখ বছর আগে এটা জিন, কিন্তু বডিগত ভাবে মানুষ। আচ্ছা। আর বডিগত ভাবে সম্পূর্ণরূপে মানুষ। ওই মানুষ কেন, ওই জিন কেন বানাইছে আল্লাহ তাআলা? অভিশপ্ত। আমি তো ডিক্লেয়ার করেই দিয়েছি এটা অভিশপ্ত, এবং ওরা হইলো নিয়ামত প্রাপ্ত। ওদের জন্য আমি স্বর্গ বানাইছি, এদের জন্য আমি নরক বানাইছি। নরকও আল্লাহ সৃষ্টি করার প্রশ্ন দাঁড়ায় গেল যে আমার নরক বানাইতে হবে, আমি পুরস্কার দিব কিভাবে? পুরস্কারের জন্য একটা পুরস্কার প্যারাডাইস বানাইতে হইব না, আবার যাদের আমি শাস্তি দেবো কিভাবে? এই জন্য চামড়াটা বানাইছে ওই রকম ভাবে। ডাক্তারের পরীক্ষায় যেন যে চামড়ার নিচে যে একটা লেয়ার থাকে, এটা এমন একটা লেয়ার যেটাকে আঘাত করলে ব্যথা পায়, পুড়লে ব্যথা পায়। মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই বডিটা বানিয়েছে আল্লাহ তাআলা। মানুষের সুখ দেওয়ার জন্য এই বডিটা বানিয়েছে। এই সুখ এন্ড কষ্ট আত্মার মধ্যে হয় না,
আত্মাকে ওই যে আগেই বললাম আত্মাকে কাটা যায় না, পুরা যায় না, কিছুই করা যায় না। এটা হিউম্যান বডিটা ফিল করে। যে আল্লাহ তাআলা যে ওই শয়তানদের যারা নাকি অভিশপ্ত তাদের শাস্তি দিব কিভাবে? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই আচ্ছা, জিন হ্যাঁ। হচ্ছে ওই আত্মাগুলো যেই না, আত্মাগুলো আত্মার মানে আমি বলতেছি যে না। মানুষগুলো বেস্ট মানে আল্লাহরে অস্বীকার করছিল, হ্যাঁ 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 আর জিন হইতেছে যে মানুষগুলো আল্লাহরে স্বীকার করছিল। স্বীকার করছিল। তো এই দুইজনের সুখের জন্য আর কষ্ট দেওয়ার জন্য এই মানুষের body তৈরি করে। এই বডিটা তৈরি করছে এবং আচ্ছা। সমাজে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, ওই যে আমরা উমুক 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 মুসাদের সাথে বংশ পরিচয় দেওয়ার জন্য। আরো আছে যে আল্লাহ ঘুমায় না, মানুষ ঘুমায় কেন? আমার ভিতর একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালে রাত্রে দিনের মধ্যে প্রভাব সৃষ্টি করে। তো যার জন্য আমাদের রাত্রে ঘুম আসে, দিনের বেলা ঘুম আসে না, ঘুমাইতে চাইলেও ঘুম আসে না, আমাদের তখন কাজ করতে হয়। তা আমরা কাজ করে পরিশ্রান্ত বানাই দিছে, বডিটা পরিশ্রান্ত হয়, তখন সে বিশ্রাম নিতে চায়, ঘুমাইতে চায়। এগুলি অন্যান্য chapter-এ চলে আসে। প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দেহের মধ্যে এগুলি তৈরি করে দেওয়া হয়েছে এই বডিটা। তো 1.5 লাখ বছর আগে তাদের যে জিনটা সেটা মানুষই, কিন্তু সেটার ইতিহাস নাই যে তার প্রথম পিতাকে। আচ্ছা। কিন্তু নিয়ামত প্রাপ্ত দল যেটা, এটা হলো আদম আলাইহিসসালামের দল। আচ্ছা। আদম আলাইহিসসালাম নিয়ামত প্রাপ্ত প্রথম মানুষ হলো আদম আলাইহিসসালাম। আর শাস্তিগত যেটা অভিশাপগ্রস্ত মানুষ, হ্যাঁ। যেটা নাকি ওই যে তোমরা যেটা বলতে চাইতেছো যে ডিফারেন্স সৃষ্টি, হ্যাঁ। এদের পিতার ইতিহাসটা আমাদের জানা নাই, এটা আল্লাহ তাআলা দেয়নি, কোরআনেও নাই, কোনো সায়েন্টিস্ট এটা বলতে পারতেছে না যে জিনদের মানে আদি মানুষের আদি পিতাকে, এটা আচ্ছা। মানে অফ হয়ে রয়ে গেছে। তা আমি যতটুকু কিন্তু বুঝতে পারছি, মানুষদের হ্যাঁ। জন্য আদি পিতাকে, এটা আদম আলাইহিসসালাম, এটা আমাদের স্বীকৃতি আমরা পাই পরীক্ষার মাধ্যমে। মামা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, শেষ হলে বলুন। আচ্ছা, এই এতটুকু আমরা র্যাপ আপ করি তাহলে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো আপনার এই প্রজেক্টে আমার যেটা মানে এক্সপ্লেনেশনে কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে জিনের জন্য আল্লাহ তো নির্ধারণ করে আগে আদম আলাইহিস সালাম আগে পাঠিয়ে দিছে, হ্যাঁ। তারা নির্ধারণ করা ছিল যে ওরা ইসে দোজকে যাবে বা ওইটাই সামথিং। ফেরেশতারা বলছিল কিন্তু- যে রক্তারক্তি করতে হবে। হ্যাঁ, কিন্তু আবার হিউম্যান জেনারেশন যেটা আমরা যাচ্ছি, আমাদের এখান থেকে তো পিক এন্ড চুজ করবে কে ভালো কে খারাপ। এখান থেকেও তো ওই যে কেউ দোজকে যাবে, কেউ হেভেনে যাবে। মানুষেরই বুদ্ধি। তো দুইটা চ্যাপ্টারে আল্লাহ ভাগ করে নিচ্ছে জিনিসটা। তাহলে আমি ঠিক আছে মেনে নিলাম, আমি জিনের বলতে ইনসান রাখতে পারবো। ওইটাই বললাম। ঠিক আছে। মামা আমি একটা অন্য প্রশ্ন করবো, আপনাকে অন্য অ্যান্সার। না না ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি যেটা বলছো যে অরিজিনাল Original sin। সূরা বাকারায় যখন ইবলিস এই ঘটনাটা ঘটলো যে গাছ ফলটা খেয়ে ফেললো হ্যাঁ। আদম আলাইহিস সালাম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতঃপর আমি তারপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট হতে কিছু বাণী প্রাপ্ত হলো, যে রাব্বানা অতঃপর আল্লাহ তার প্রতি ক্ষমা প্রদর্শন করলেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আরেক জায়গায় আছে আচ্ছা। যে ঘটনাটার পরে হ্যাঁ। আল্লাহ তাকে ওই যে রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এটা আল্লাহ তাকে শিখাই দিয়েছেন। উনি ডিপেন্ডেন্ট ছিলেন, উনি দোয়া করছেন, উনাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দেওয়ার পর সম্মানিত করছেন এজ এ নবী হিসেবে, কিতাব দিয়েছেন মানে ইনস্ট্রাকশন দিয়েছেন, দিয়ে তারপরে হিউম্যান ইয়ের কাছে পাঠাইছেন। সো ওই সিন এর পানিশমেন্ট এন্ড ইটস এ ব্যাড পারসন এরকম ভাবে আসে নাই। ওটা ক্যারি করে না আমাদের ক্রিশ্চিয়ানিটিতে হিউম্যান যেটা বডি। হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটিতে যেটা বলা হচ্ছে হিউম্যান বডি Right? ক্যারি করতেছে। যে হ্যাঁ। সে করছে দেখে আমিও খারাপ, হ্যাঁ। এটা না আমি খারাপ আমি জাস্টিফাই করতেছি, মানে তাদের যুক্তিটা হচ্ছে আমি খারাপ এটাকে জাস্টিফাই করছি কারণ আদম আলাইহিস সালামও করছে করছে, হ্যাঁ। না, কিন্তু আদম আলাইহিস সালাম কইরা মাপ পায় পূর্ণ হয়ে তারপরে মানে- নিউ আসছে। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু এটা আমাদের মুসলিমদের ব্যাখ্যা এটা as per the কোরআনে Quran। আছে, কোরআনে হ্যাঁ, আছে, কোরআনের কোরআনে ব্যাখ্যা। আছে। এবং দেখবা যে আল্লাহ আল্লাহ সুবহানাহু শিখিয়ে দিছিল। আদমকে আমি সম্মানিত করছি, হ্যাঁ। এটা বলা আছে এক জায়গায়। আর এই জায়গাটায় হচ্ছে যে যেখানে এই পুরো ঘটনাটা আছে যে ইবলিসের সূরা বাকারায় যেখানে আছে, হ্যাঁ। এরপরের কনক্লুশনে বলছে আল্লাহ যে আয়াতটা পড়লাম 37 টাইপের জায়গায় আয়াতটা, যে আল্লাহ তাকে ক্ষমা করছেন, তারপর হচ্ছে তাকে কিতাব দিয়েছেন, সম্মানিত করছেন, মানে নবুয়ত দিয়েছেন, রাইট, মানে ইনস্ট্রাকশন কিতাব, কিন্তু নবী ছিলেন, এই অনারটা দেওয়া হয়েছে। নট অনলি ক্ষমা করছেন, তাকে হচ্ছে প্রতিনিধি হিসেবে হ্যাঁ তাকে লাভিং, তার প্রতি লাভিং ছিল, জিনিসটা এমন না যে একটা শাস্তি হিসাবে তাকে দুনিয়া যেটা ক্রিশ্চিয়ানিটিতে আছে। এবং আমাদের মুসলমানদের মধ্যে অনেকে এটাও বিশ্বাস করে যে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠাইছে, পূর্ণ করে পৃথিবী থেকে ফেরত যাও। হ্যাঁ, ও, আচ্ছা। আমি তো আরেকজনের ভুলে আমি শাস্তি পেতে পারি না, না, আদম আলাইহিস সালামের ভুলে তো আমি শাস্তি এটা হতে পারে না, না। আর ঈসা আলাইহিস সালাম এর জন্য প্রায়শ্চিত্ত করবে এটাও তো হতে পারে না। না, তো সেটা এটা তোমার একটা সাইড পয়েন্ট। হ্যাঁ। বাট মামা আমি একটু ভিন্ন প্রসঙ্গ আলোচনা করি, সেটা হলো কোরআনে আছে যে এই কোরআন পূর্ববর্তী যে কিতাবগুলো আছে তাকে সত্যায়ন করে, রাইট মামা? যেমন না, এটাও আমার বই আছে। আছে, হ্যাঁ। কিন্তু কখনো বলা হয়নি পরবর্তীতে যে কিতাব আসবে সেটাকে সত্যায়ন করে।
আর তুমি পুরানো বইগুলো বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলোতে পাবা যে আরেকটা বই আসবে, আরেকজন আসবে। তো তারা কিন্তু ফিউচারকে রেফার করতেছে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে একজন আসবে, সেটা ওরা বলতেছে এখনকার বাইবেলে বলে কমফোর্টার, আচ্ছা অ্যাকচুয়ালি অরিজিনাল ওয়ার্ড ডিফারেন্ট, অ্যারামিক ওয়ার্ডটা। কিন্তু ওইসব জায়গায় মুসা আলাইহিস সালাম বলছে যে বলছে যে তোমাদের, মুসা আলাইহিস সালাম না, এটা বলছে যে ডিউটেরোনমি, ওখানেও আছে যে একজন আসবে, এরকম এরকম বহু জায়গায় কিন্তু প্রফেসি করা আছে। ইভেন হযরত মুসা আলাইহিস সালাম যখন যে কোথায় জানি করতে গেছিল, বিজনেস করতে গেছিল, হ্যাঁ, তখন সিরিয়া। একজন সিরিয়ায়, হ্যাঁ, তখন শাম। একজন বলছে পাদ্রী দেখে বলছিল যে দিস ইজ বহেরা, ওর নাম হচ্ছে বহেরা। আচ্ছা সেই গাছটা এখন আছে জানো? হ্যাঁ, তাই না? হ্যাঁ, দেখেন না গাছের ছবিটা? আমি মনে হয় দেখছি কোথাও, আমার একটু খেয়াল যে নাই। গাছের নিচে রাসূল বলছিলেন, সেই বসছিলেন, সেই গাছটা এখনো আছে। ওই যে গাছের ছায়া দিছিল, রাইট? হ্যাঁ, Right, right. ওই যে গাছের নিচে, এটা তো বলছে যে এই গাছের নিচে অন্য কেউ বসার কথা না। হ্যাঁ, একশো বছর বই লেখা ছিল যে এই গাছের নিচে এরকম সময় একজন আসবে। হ্যাঁ, তো ওই লোকটা চিনছিল, তো ওই লোকটা চিনলো কোথা থেকে যদি রেফারেন্স না থাকে? এক্স্যাক্টলি, কারেক্ট। যে এই যে সেই একে তোমরা ফলো করো। হ্যাঁ, এবং তারপর পাঠাই দিচ্ছে, বলছে এখানে নিও না, তাহলে জোড়া মেরে ফেলবে, নিয়ে যাও। তারপর এখান থেকে ব্যাক করছে। আচ্ছা দ্য পয়েন্ট ইজ যে কোরআনের আগে কিতাবে বলা হয়েছে পরে একটা আসবে, হ্যাঁ, রাসূল it's a একটা valid কিতাব point, আসবে। okay, yeah. কিন্তু কোরআনে বলা কখন সবসময় দেখবা বলা হয়েছে যে This is the পূর্ববর্তী, last. This is the last, okay. বিকজ দিস ইজ দ্য লাস্ট, রাইট? Okay. আর কোনো reference এরপরে কিন্তু কোনো রেভেলেশন আসবে না। হ্যাঁ, ডাজ ইট মেক সেন্স? that makes sense, yeah. মামা, আপনি কি এটার সাথে একমত? মানে এই যে, কোরআনে, মানে আপনি দেখবেন যে অন্য কিতাবে বলা হয়েছে রাসূল আসবেন, কোরআন আসবে, আগের কিতাবগুলোতে বলা আছে। কোরআনে বলা আছে এই বইটা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে, হ্যাঁ, এটা রাইট। কিন্তু কখনো বলা নেই পরবর্তী আর কোনো- আরেকটা না, আসবে। পরবর্তী শব্দ নাই। না, পরবর্তী সময়, বুঝতে পারছি। ওকে, সো আই থিংক আমার চিন্তাটা হচ্ছে কাদিয়ানীদের ওই পয়েন্ট আমার কাছে লাগে যে ডিফারেন্স আমার সাথে। ডাজ ইট মেক সেন্স? ওই- Why there is নিউ রেভেলেশন? No, but they're not bringing prophecy. That there is okay. It's another chapter we এটা can discuss in কোরআনের detail. শ্রেষ্ঠত্ব তারা কিন্তু পরবর্তী দেয়নি কেন? Why? তারা কিন্তু নিউ রেভলিউশন নিয়ে আসবে না। They just bringing ওই যে যেটা আমরা সুন্নি হিসাবে বিলিভ করি যে ঈসা আলাইহিস পরবর্তী সালাম হলে তো আসবে। কোরআন শরীফ বাদ We দিয়ে are দেয়। waiting for day after day, month after month, years after years that someone's coming. But what they're saying, if you wait like this, No, it's never gonna that's happen. the problem. Huh? We supposed not to be waiting for him. Hmm. If he comes on my time, হ্যাঁ, I should be following him. হ্যাঁ। I'm not going to wait. So for him. that's what Qadiani No. doing, already following them. না আমাদের কথা আমার কাছে তো এখনো মনে হচ্ছে না হি ইজ হিয়ার। Hmm. না সেটাই এখন পার্সোনাল কনসেপ্ট। মানে আমি কিন্তু তার জন্য ওয়েট করতেছি না। তার কাছে কি রেভেলেশন আসছে? তার কাছে কিন্তু রেভলিউশন আসবে না। না রেভলিউশন তো আসার কোনো কথা নাই। তার কাছে কোনো ইয়েস অর নো? কার কাছে এই যে ইমাম মাহদি, ডিক্লেয়ার করছেন। but he not supposed to have a revolution. The point is, did he As per did he Quran, claim? like না যেহেতু আপনি কোরআনে বলছেন যে that's it. That's it. So ওই কারণেই তো যারা কাদিয়ানি ফলো করে, he is not declaring that I'm bringing another revolution on top. Did he say that He's not saying. কোন ওয়াহি আসছে তার কাছে? ওহি বলতে he's well okay এখন ওই যে declaration of Revelation. মাহাদি যেটা ইমাম মাহদি বা ওই যে ওই যে ঈসা আলাইহিস সালাম যে আসবে পয়েন্ট ইজ আর কোন কিতাব আসবে কিনা? কিতাবের সাথে আমার মনে হয় না এই কাদিয়ানিদের যে বিলিফটা এটার সাথে It's an কানেকশন open আছে। question to you. Okay? না it's an open question. I'm also discussing in open mind as well. Yeah. So যাই হোক ওইটা আরেকটা চাপ হ্যাঁ, of course. ডিটেইলসে যাব বাট ভাই আপনি বুঝতে পারছেন পয়েন্টটা? হ্যাঁ, না ওই ডিটেইলসে যাওয়ার আগে তুমি আগে ভালো করে জানো, কারণ জি। আমার অনেক কোশ্চেন আছে। হ্যাঁ কিন্তু আমি ওই কোশ্চেনগুলো সবাইকে জিজ্ঞেস করতে গেলে You can ask. না, আমি আমি open. তোমার- আমি আমি গড় তোমার- আহমদি বলতে পারি, না, 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 সুন্নি আমি বলতে পারি, তোমার না ask করতে whichever, পারি। but I'm I'm very open to the whole discussion I'm very because I'll- comfortable with you to ask, হ্যাঁ, but you need to know first. of course. তুমি But আগে if I don't know the understand answer, it. I'll park it and I'll come back to you. Don't worry about that. হতে পারে আমরা দুজনেই জানি না, উই আর হ্যাঁ। সার্চিং ফর ইট। Yeah. এভাবে মারা গেছি, অসুবিধা নাই কিন্তু No offensive here. No, Nothing, ওই জন্য না। no one to আমার offend মনে হচ্ছে আমি nobody. একটা হ্যাঁ। কোশ্চেন করলাম, সেটা কোশ্চেনে যদি তোমার কাছে অ্যান্সার না থাকে, তাহলে আমি বলবো যে I'm parking it. Okay. পার্সোনাল নাই, এটা Personal, ইন্টেলেকচুয়াল কোশ্চেন। Exactly. to know these things. হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা question। আর ওই জাস্ট বিফোর উই র্যাপ ইট আপ ওই যে আব্বা আত্মার যে পুরো হিস্টোরিটা বললেন প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, আই থিঙ্ক এই যে এর মধ্যে অনেক চ্যাপ্টার যেটা আমরা মিস করছি সেটা হচ্ছে যেমন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাটা তো একটা আত্মা, তারপরে হচ্ছে ইমাম সরি আদম আলাইহিস সালামের আত্মাও একটা আত্মা। তো এর মধ্যে কিছু স্টোরি আছে যেগুলো হয়তো আমরা ফার্দার যদি নেক্সট টাইম ফিউচারে বসে বা জিজ্ঞেস করতে তুমি যে পারবো। কোশ্চেনটা করছো, মানুষের মধ্যে যারা খারাপ, হ্যাঁ। আবার সূরা জিনে আছে কি জিনদের মধ্যে কিছু ভালো ছিল, যারা এই যে কোরআন শুনে ভালো accept জিন করছে। আছে, জিন আছে এবং জিনের মধ্যে লোক সূরা জিনে কিন্তু আছে যে হ্যাঁ। কিছু ভালো জিন, তাদের রেসপন্সটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন যে এটা কোরআন শুনে তারা
বলছি এটা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছে না আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই যে 3000 কোটি আত্মার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আত্মা আবার তৈরি করে রেখেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো বা সামথিং হয়তো এটা মানে ওই যে ভালো দলের মধ্যে লিডার যে হ্যাঁ এগুলো তো যেমন এটাই হচ্ছে আর মন্দ খ্রিস্টানরা বলে দলের মধ্যে শোনো মন্দ দলের মধ্যে লিডার যে হ্যাঁ। সে হলো গিয়ে শয়তান ইবলিস। না কিন্তু আমরা তো মুসলিম থেকে বলতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাটা হচ্ছে বেস্ট সোল কারণ এই কারণেই উনি কিন্তু হিউম্যান বিং এর আগে অলরেডি ক্রিয়েটেড ছিল ডু ইউ বিলিভ দ্যাট হযরত না মুহাম্মদ সবাই তো আগে ক্রিয়েটেড না, আব্দুল্লাহ সালামের পিঠ থেকে বাট আই থিংক হি ওয়াজ ওটা গিভেন আমার মনে- না, First ওটা- Muhammad এরকম কোন না, না, ওটা true না, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ আত্মার আগে বানায় তারপরে সবাই বানাইছে। আমি এটা পাই নাই। আচ্ছা আমি এটা এরকম পাই নাই। কনসেপ্ট আমি ডিসকাশনে আসছিল কারো আমি একসাথে জেনারেলি এখানে believe আছে, মামা যেটা জানে এটা কারেক্ট হতে পারে বাট হ্যাঁ। আমি জানি না আপনার সাথে আদম আলাইহিস discussion সালামের হয়। পিঠ থেকে যখন আরো ব্যাখ্যা রয়ে গেছে আত্মাগুলো বের করে তার সামনে দেখা হয় যে এই তোমার প্রত্যেকেরই সন্তান চিন্তা মানে প্রত্যেকে whole এটা তোমার বংশধর। বংশধর হ্যাঁ বংশধর তখন তার মধ্যে উনি বলছে যে একটা ব্রাইট হ্যাঁ। রূপ তো হচ্ছে নূর যেটা বলছেন হ্যাঁ। এইটাকে হ্যাঁ। তখন বলছে এটা হচ্ছে দাউদ হ্যাঁ আচ্ছা বাট বিকজ হি ওয়াজ লাইক দাউদ আলাইহিস সালাম হচ্ছে আদম আলাইহিস সালামের সাথে একটা মিল আছে আচ্ছা এবং দুজনকে খলিফা বলা হয়েছে আচ্ছা। তখন আদম আলাইহিস সালাম বলছে যে আমার যে এইজ হ্যাঁ। বা আমার যে আয়ু দেওয়া হয়েছে 1000 ইয়ার্স হ্যাঁ। তার মধ্যে 50 আমি ওকে দিলাম 50 50 ইয়ার্স ও আচ্ছা দাউদ আলাইহিস সালাম ওনার বিকজ দিস ইজ ওনার ইয়ে ছিল কম। 950 হুম। হ্যাঁ এটা চেক করতে আমি Oh, ডাবল চেক করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা হাদিস রেফারেন্স ইজ দেয়ার বাট দ্য ফ্যাক্ট ইজ তাহলে হচ্ছে যে তোমার হোল হিউম্যান রেস হ্যাঁ আদম আলাইহিস সালামের পরে আসছে বাট মামারটা কারেক্ট হতে পারে আমি ভুলে দিতে পারি আমি কপি না বলতেছি হ্যাঁ So, এটা হচ্ছে আমার, চেক করে বলতে হবে বাট অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার আদম আলাইহিস সালাম প্রথম তারপরে হচ্ছে যে তাকে দেখানো হয়েছে যে I want to draw a diagram of this whole concept and না, then maybe ওটা- next ওটা- discussion ওটা we হতে can পারে, talk in more যে details. রূহ বানানোর পরে আদম আলাইহিস সালাম প্রথম হিউম্যান বডিতে আসছে। রাইট হতে পারে Then he asked this question, এইটা কি? হ্যাঁ, এটা এমন না যে ওনারে আগে বানাইছে পুরো। হ্যাঁ, এটা হতে পারে সুতরাং সব রূহ যে আপনি হ্যাঁ। যেটা বললেন সব বানানো হয়েছে টাইমলাইন ডিফারেন্ট হিউম্যান ফর্মে তারে প্রথমে আনা হয়েছে রাইট এবং হি saw it from human form that this is how everyone is. হয়তো পারে হতে পারে এটা আমার নতুন একটা থিওরি আমার মাথায় ঢুকছে পয়েন্ট কিছু কয়েক মাস আগে এই মোবাইলের চার্জ দিয়ে